নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরার রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে এসেছি পটলের একটি রেসিপি। তো পটল একঘেয়েমি খেতে খেতে সবাই কিন্তু বোর হয়ে যায়। তো আজকের এই নতুন রেসিপিটি অবশ্যই সকলে ট্রাই করবেন। আর রেসিপিটি দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তো চলুন পটলের রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি বলে দিই, এখানে আমি 1 কেজি পটল নিয়েছি। পটলগুলোকে এবারে কেটে নেব। এই কিছুটা খোসা ছাড়াবো আর কিছুটা রেখে দেব। এইভাবে অর্ধেক বাদ দেবো, অর্ধেক রেখে দেবো। এইভাবে ঠিক পটলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। গল্প করতে করতে কিন্তু সুন্দর রান্নাটাও হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকের এই রান্নাটা আমি করে দেখিয়ে দেবো। এবারে এই মাথার এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে পটলের মাথাগুলোতে হালকা করে একটু কাট লাগিয়ে দেবো, যাতে মশলাগুলো ভেতর অবধি যায়। তো ঠিক এইভাবে আমি কাট লাগিয়ে দিয়েছি দুদিকে। তো চলুন সমস্ত পটলগুলো ঠিক এইভাবে কেটে নেওয়া যাক। তাহলে দেখুন, সমস্ত পটল কিন্তু আমি খোসা ছাড়িয়ে কেটে ফেলেছি। এই যে প্রতিটা পটল কিন্তু এইভাবে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। তো গল্প করতে করতে কিন্তু রান্নাটা করে নেব, আর তার সঙ্গে অনেক নতুন নতুন টিপসও দেখিয়ে দেব যে কিভাবে এই পটলটা রান্না করলে দারুণ টেস্টি হবে। আর যেটা আসল কথা বলতে একদমই ভুলে গেছি, আজকের এই পটলের রেসিপিটা হলো পটলের কোরমা। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। তো পটল তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত। এবারে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে এটাকে বেটে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করছি। প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা জ্বালিয়ে। এবারে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো এক এক করে। প্রথমে পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। তো পটলটা যেহেতু আগে থাকতে নুন হলুদ মাখায়নি, এটা কিন্তু আগে থাকতে নুন হলুদ মাখালে হবে না। তো এটা ভেজে নেওয়ার সময় নুন হলুদ দিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটাকে পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পটলটা তুলে নেওয়ার পরে এখানে আরেকটু তেল অ্যাড করে দেবো, কারণ পটলটা ভাজতে অনেকটা তেল চলে গেছে। তো এখানে আরেকটু তেল অ্যাড করে নিলাম। পুরো রান্নাটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। একদমই সোজা আর একদম সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই পটলের কোরমা রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো পুরো রান্নাটা তার জন্য আপনাদের দেখতে হবে।
নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এবারে আর একটু তেল অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। তো এবারে এটাকে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। দু থেকে 3 মিনিট ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন। আমি এখানে 1 কেজি পটলের জন্য 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যদি পটল কম থাকে তো সেই বুঝে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কমে যাবে তখন। তো এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, অল্প করেই দিচ্ছি, পরে আবার দেব প্রয়োজন হলে। নুনটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে এখানে অ্যাড করব আদা রসুন বাটা। তো এটা হলো আদা বাটা। আদা রসুন বাটা এখানে 1 চামচ করে দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একবার পেঁয়াজের সাথে। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। তো আমি এখানে বাটাটাই দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা একবারেই বেটে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে 3 টিস্পুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 3 টিস্পুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এখানে আমি 2 টিস্পুন দিলাম, মানে হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে একটু ভালো করার জন্য ধনে গুঁড়োটাও 3 টিস্পুন দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলাকে খুব ভালোভাবে একসাথে করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। এই যে বলেছিলাম গল্প করতে করতে আপনাদের সাথে রান্নাটা করব, তো কোনটার পরে কোনটা দিলে এই রান্নার মানে এই রেসিপিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, তো সেটাই কিন্তু আসল ব্যাপার। তো আমি যেইভাবে পরপর মশলাগুলো দিলাম এইভাবে দিয়ে একবার অবশ্যই রিকোয়েস্ট করব করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পটলের রেসিপি অনেকেই অনেক রকম খেয়েছেন, পটলের কোরমাটা একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। খুবই সিম্পলভাবে কিন্তু হয়ে যায়। তো এবারে একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। একটু সময় নিয়ে
টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। তো দেখুন টমেটোটা কিন্তু আমি খুব আস্তে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে টমেটোর গা থেকে তেল ছাড়া শুরু করেছে, তার মানে মশলাটা পুরো খুব ভালোভাবে কষে গেছে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে যে কাজু বাদাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেটা এখানে দিয়ে দেবো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে। তো কাজু বাদাম কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এই মশলার সাথে একবার খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন পটলগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে আবারও একবার কষিয়ে নিয়েছি পটলগুলো দিয়ে। এবারে এখানে ফাইনালি দিয়ে দেবো জল পরিমাণ মতো। জলটা কিন্তু পটলের পরিমাণ বুঝে দিতে হবে। এবারে খুব ভালোভাবে একটু নেড়ে দেব। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা এমনিতেই একটু আঠা আঠা ভাব হবে। দেখতেই পেলেন কত সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে এই পটলের কোরমাটা করে নেওয়া যায়। তো যারা একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে। আমি এখানে 1 কেজি পটলে 3টে মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়েছিলাম। আর আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন, টক দই। তো সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা তখন কমিয়ে দিতে হবে। টমেটোর পরিমাণটা কমিয়ে টক দইটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টিটা দিয়ে আবার একটু নেড়ে দেবো, কিন্তু ঢাকা দিয়ে ফোটাতে হবে যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম ঢাকা 5 থেকে 7 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন গ্রেভিটা কত সুন্দর একদম গামাখা গামাখা হয়েছে।
5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা। এটা দিলে পটলের কোরমার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো একটু ঢাকা দিয়ে রান্না করার কারণ হলো পটলগুলো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 50% তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একটা কেটে দেখে নিলাম। তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢেকে রান্না করাতে। তো এবারে এখানে নামানোর আগে একটু গার্নিশ করে নেব। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করে যেতে পারেন। তো ফাইনালি পটলের কোরমা কিন্তু আমার একদম রেডি। এবারে গরম গরম প্লেটে সার্ভ করে নেব। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো চলুন এবার এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে নেওয়া যাক। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। তো এবারে ফাইনালি এটাকে নামিয়ে ফেলবো। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়াতে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। এবারে হালকা একটু নেড়ে নিয়ে এবারে এটাকে প্লেটে সার্ভ করে নেব। গরম মশলা আর ঘিটা সমস্ত পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।